আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সাইফুল কবিরাজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আশা রাখি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় এবং আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি বিয়াস। আপনাদের সামনে আমি আবারও একটা কিভাবে অনেকে আমাকে বলেছেন কিভাবে ভাই শরীর বন্ধ কাটা যায় এবং তাবিজ নষ্ট করা যায়, কীভাবে মানুষের শরীরে কুফরি চাদর টোনা এগুলো থাকলে কীভাবে নষ্ট করা যায় এমন একটা বিদ্যা দিবেন। আমি আপনাদের সামনে আজকে কীভাবে শরীর বন্ধ কাটা যায় আপনি এটা বিষয়ে বলবো, তাবিজ নষ্ট করা যায় এটার বিষয়ে বলবো। ধৈর্য সহকারে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। যদি সঠিক নিয়মে সঠিক উপায়ে কাজ করতে পারেন, কাজ করলে ইনশাল্লাহ কাজ হবে। আজকের ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন, দেখে কাজ করেন, অবশ্যই উপকৃত হবেন। যদি কাজ করার ইচ্ছা থাকে অবশ্যই কাজ করে উপকার হবেন ইনশাল্লাহ। আমি আপনাদেরকে নিয়মকানুন সম্পূর্ণ বিস্তারিত তুলে ধরতেছি, একটু মনোযোগ দিয়ে শুনেন। আপনি প্রথমত কি করবেন, যদি কোনো মানুষের শরীরে বশীকরণ প্রয়োগ করতে চান অথবা বিচ্ছেদের প্রয়োগ করতে চান, শরীর বন্ধ থাকলে কিন্তু কাজ করবে না। অনেকে আমাকে বলবেন নকশা কাজ করে না কেন, এই নকশায় কাজ করে না কেন, কেন কাজ করে না? এটা কারণ হচ্ছে কি, আপনি নকশা যদি সঠিকভাবে প্রয়োগ করেন কাজ হইব, কিন্তু তার শরীর যদি বন্ধ থাকে কাজ করবে না। শরীর বন্ধ কেটে তারপর কাজ করতে হবে, নকশা জাগাইয়া তারপর কাজ করলে তার শরীর যদি কালি থাকে সাথে সাথে সঙ্গে সঙ্গে তার শরীরের ভিতরে এই বিদ্যার প্রভাব পড়তে শুরু করবে। ভাই সঠিক বিদ্যা, কোনো মিথ্যা বিদ্যা দিলাম না, কোনো মিথ্যা জিনিস দিব না। আপনারা যারা দূর থেকে শরীর বন্ধ কাটাইতে চান, অনেক জাদু টোনায় ভুগতেছেন, কুফরি কালামে ভুগতেছেন, শত্রু আপনারা ধ্বংস করে দিছে, একবার ক্ষতি করে নিঃস্ব করে দিছে, আপনি একবার প্রয়োগ করবেন, একবার প্রয়োগ করবেন মাত্র, ইনশাল্লাহ আল্লাহর রহমতে ইনশাল্লাহ দূর থেকে কাজ করতে পারবেন। স্ক্রিনে যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন, অমাবস্যা রাতে 3 রাস্তার মোড়ে গিয়ে পূর্ব দিকে বসে মন্ত্রটি আগে মুখস্থ করে নেবেন। 108 বার পাঠ করে স্বয়ং সিদ্ধ করে নিতে হবে। 108 বার পাঠ করে স্বয়ং সিদ্ধ করে নেবেন। এবার কীভাবে নষ্ট করবেন বলে দিতেছি। প্রথমত আপনাকে এই কাজটি করতে গেলে আপনি কাছে থেকেও করতে পারবেন, দূর থেকেও করতে পারবেন। কাছে থেকে করতে গেলে আমি বলে দিই, যদি কোনো ব্যক্তির শরীরে যদি নষ্ট থাকে অথবা এগুলো কাটাইতে যান, পানির উপর পইরা 21 বার পইরা 21টা ফুঁক দেবেন। একবার পরে একটি করে ফুঁক দেবেন, 21 বার পরে 21টা ফুঁক দিয়ে আপনি এর খাওয়াবেন, গোসল করাবেন আর এই শরীরে জ্বালাইয়া দিবেন, তাহলেও কেটে যাবে। আর অবশ্যই আপনাকে কি করতে হবে বলে দিয়ে আমি মনোযোগ দিয়ে শুনেন। দূর থেকে কাটাইতে চাইলে কী করবেন, একটা মাটিতে সুন্দর করে ছবি অঙ্কন করিবেন। কি দিয়া? আপনি সিঁদুর দিয়ে, সিঁদুর আছে না, ওই সিঁদুর দিয়ে আপনাকে একটা মানুষের মূর্তি অঙ্কন করে দেবে। ছেলে হলে ছেলের ছবি অঙ্কন করিবে, মেয়ে হলে মেয়ের ছবি অঙ্কন করিবেন। 2 দাড়ি ছুরি, 2 দাড়ি চাক্কু বাজার থেকে কামারের দোকান থেকে একদমে বানাইয়া নিয়ে আসবেন। বানাইতে হবে কিন্তু শনিবারের দিন। 2 দাড়ি চাক্কু দিয়ে আপনাকে এই কাজটি করতে হবে। অবশ্যই মন্ত্রের মধ্যে অমুক যেখানে আছে ওখানে অবশ্যই নাম নিতে হবে। যাহার শরীর বন্ধ কাটাইবেন অথবা নষ্ট কাটাইবেন তাহার নাম নিতে হবে। তারপরে আপনি ওই ছবির উপরে আগে ছবিটাতে সিঁদুর দিয়ে সুন্দর করে আপনি আগরবাতি জ্বালিয়ে দিবেন, মোমবাতি জ্বালিয়ে দিবেন। আপনার নিজের শরীরটা আগে বন্ধ করে নেবেন। করার পরে আপনি কি করবেন, এই কাজটি করবেন। এই কাজটি একবার মন্ত্র পাঠ করবেন, একটি করে ফুঁক দেবেন, একটা করে টান দিবেন। যদি ওই ব্যক্তির ছবি থাকে ছবির সামনে রেখে ওখানে আপনি টান দিতে থাকবেন। এইভাবে 21টা টান দিবেন অথবা 31টা অথবা 51টা টান দিবেন। এভাবে যদি করেন ইনশাল্লাহ তার শরীর বন্ধ কেটে যাবে। সব থেকে ভালো 108 বার যদি পাঠ করে 108টা ছবিতে টান দেন, সাথে সাথে তার শরীর বন্ধ নষ্ট হয়ে যাবে। 3 দিন কাটাইবেন, 3 দিন কাজ করবেন কন্টিনিউ, তার শরীর বন্ধ নষ্ট হয়ে যাবে। যত প্রকার কুফুরি কালাম যত কিছু আছে নষ্ট হয়ে যাবে। কাজটা করেন, আমি অনুমতি দিলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। মন্ত্রতে কোনো ভুল নেই ভাই, মন্ত্র দিলাম, কাজ করেন। অনেকে বলেন ভাই মন্ত্র কাজ করবে কিনা, অনেকে সন্দেহ থাকে, কিন্তু ভাই কাজ করবে সঠিকভাবে ইনশাল্লাহ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।